2 জানুয়ারি তোমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইন্টার ভর্তি পরীক্ষা। তোমরা অনেকেই টেনশনে আছো যে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিছো, আশানুরূপ রেজাল্টটা হয় নাই। তুমি চাচ্ছ যে ভাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যে কোনো মূল্যে আমি একটা আসন সুনিশ্চিত করতে চাই, তাহলে তোমাকে কোন কোন সাবজেক্টগুলো দাগানো উচিত হবে বা কোনটাকে তুমি বেশি করে প্রায়োরিটি দিবা, যে জিনিসগুলো তোমাকে মাথায় রাখতে হবে। 2 জানুয়ারি তোমাদের কিন্তু ভর্তি পরীক্ষা হবে, মানে তোমার ভর্তি পরীক্ষা পেছানোর কোনো ওয়ে নেই। সো সেই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, অবশ্যই কোন কোন সাবজেক্টগুলো আনসার করবা সেই জিনিসটা তোমাকে বলে দিই, কারণ তোমার জন্য বিষয়টা ইজি হয়ে যাবে। তুমি এখান থেকে যদি আগে থেকে যদি প্রিপারেশনটা নিয়ে যাও, তাহলে তোমার জন্য বিষয়টা ইজি হয়ে যাবে। কারণ ভর্তি পরীক্ষার হলে গিয়ে তোমার হাতে থাকবে 60 মিনিট সময়, তখন তুমি ডিসাইড করবা ম্যাথ নাকি বায়োলজি নাকি ফিজিক্স কোনটা আনসার করবো। সো সেটা তোমাকে আগে থেকেই কি করতে হবে, অবশ্যই ডিসাইড করে যেতে হবে। এবং আরেকটি কোশ্চেন যেটা তোমরা অনেকে বারবার কোশ্চেন করছো যে ভাই এবছর বাংলা থাকবে কিনা। এক কথায় বাংলা এবছর থাকছে না, বাংলা এবছর থাকছে না, শুধু ইংলিশ থাকবে 25 মার্ক। এখন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেহেতু তুমি একজন ভর্তি যোদ্ধা। দেখো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এ ইউনিট 2026 তুমি কি করবে, পরীক্ষা দিবা। এখন কথা হচ্ছে, দেখো আসন সংখ্যা রয়েছে 1093টি, প্লাস মাইনাস আসন সংখ্যা রয়েছে। এরপর দেখো জিপের উপরে মার্ক নেই, প্রতি বছর জিপের উপরে 20 মার্ক থাকে, 6 বছর কোনো জিপের উপরে মার্ক নেই। এবং ক্যালকুলেটর ব্যবহার করা যাবে, 100 ms ক্যালকুলেটর ব্যবহার করতে পারবা, তারপর ইএক্স ব্যবহার করতে পারবা, সিডব্লিউ ব্যবহার করতে পারবা, ইএস ব্যবহার করতে পারবা। ঠিক আছে, এই ধরনের ক্যালকুলেটর গুলো তুমি কিন্তু অনায়াসে ব্যবহার করতে পারবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এরপর দেখো, আলাদা পাস মার্ক নেই। হ্যাঁ, তোমাকে যেমন বিগত বছরে বাংলা ইংলিশে বাংলায় 3 পেতে হতো, ইংলিশে 4 পেতে হতো, আলাদা পাস মার্ক ছিল। সো এবছর তোমাকে কিন্তু আলাদা পাস মার্ক নেই, কারণ বাংলা এবছর নেই, ইংলিশ আছে, ইংলিশে তোমাকে আলাদাভাবে পাস করতে হবে না। এখন দেখো মান বন্টনের যদি চিন্তা করো, 100 মার্কের পরীক্ষা হয়, তোমাকে যদি চান্স পেতে হয় মিনিমাম 65, 165 প্লাস মার্ক তোমাকে কি করতে হবে, অবশ্যই পেতে হবে। সো সেই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, মিনিমাম 65 তোমাকে তুলতেই হবে। দেখো ইংলিশে তোমার কত মার্ক রয়েছে, 25 মার্ক রয়েছে। এই 25 মার্কের তোমাকে আলাদা কিন্তু পাস করতে হবে না, কিন্তু বাট তোমাকে এটাকে 100% দাগাতেই হবে, মানে আনসার তোমাকে করতেই হবে, এর কোনো বিকল্প নেই, স্কিপ করার কোনো সুযোগ নেই। ঠিক আছে, তার মানে তোমাকে ইংলিশ আনসার করতেই হবে। এরপর দেখো, পদার্থ বিজ্ঞানে 25, রসায়নে 25, জীববিজ্ঞানে 25 এবং গণিতে 20টা এমসিকিউ থাকবে। প্রতি কোশ্চেনের মান হচ্ছে 1.25 এবং টোটাল মার্ক হচ্ছে কত, 25। এখন সবচেয়ে ভেরি ইম্পর্টেন্ট যে জিনিসটা, সেটা হচ্ছে দেখো এই যে ম্যাথে বিগত বছর যে শর্তটা ছিল, এবছর কোনো শর্ত নেই। বিগত বছরের শর্ত ছিল হচ্ছে তুমি যদি ম্যাথ, স্ট্যাটিস্টিক আর ত্রিপলিতে পড়তে চাও, তাহলে তোমাকে ম্যাথ আনসার করতে হবে, এরকমটা শর্ত ছিল। তাছাড়া বাকি যে সকল সাবজেক্ট গুলো ছিল, সকল শিক্ষার্থী কিন্তু ভর্তি হওয়ার সুযোগ রয়েছে। এখন তোমার চাই একটি আসন, সে যে সাবজেক্টই হোক, যদি এইরকম টেন্ডেন্সি থাকে, তাহলে তোমার কাছে সুযোগ থাকবে হচ্ছে পদার্থবিজ্ঞান, রসায়ন এবং জীববিজ্ঞান আনসার করাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে। ঠিক আছে, যেহেতু তোমার যদি বায়োলজি, এখন তুমি দেখো এই দুইটা তো তুমি আনসার করবা, বাধ্যতামূলক তুমি আনসার করবা, কিন্তু এখানে বাধ্যতামূলক নেই, কিন্তু তুমি দুইটা আনসার করবা। এবং এই দুইটার মধ্যে তুমি কম্পেয়ার করে দেখবা যে তোমার মনে করো তুমি ধরে নাও, মনে করো এভারেজ তুমি 15 করে মার্ক পাচ্ছ, এখানে তুমি ট্রাই করে দেখবা যে কোনটাতে বেশি মার্ক পাচ্ছ। 2 থেকে 3 মার্ক যেটাতে বেশি পাবা সেটাই তুমি আনসার করবা। এক কথায় জীববিজ্ঞানে যদি 2 থেকে 3 মার্ক দেখা যাচ্ছে 15, 16, 17 মার্ক তুমি তুলতে পারছো, তাহলে তুমি জীববিজ্ঞান আনসার করো। দেখা যাচ্ছে তুমি গণিত আনসার করে তুমি 10 মার্ক তুলতে পারছো, তাহলে তুমি অবশ্যই কি করবা, জীববিজ্ঞান আনসার করবা, কারণ তুমি যে সাবজেক্টটা ভালো পারো সেটাই তুমি কিন্তু ওখানে কি করবা, অবভিয়াসলি আনসার করবা। ঠিক আছে, তাহলে দেখা যাবে তুমি কিন্তু এখানে একটা আসন সুনিশ্চিত করে নিতে পারো। ঠিক আছে, তাই তোমার কি করতে হবে, অবশ্যই তোমার কি করতে হবে, অবশ্যই জীববিজ্ঞান তোমাকে আনসার করতে হবে। তাহলে তুমি আগেই ডিসাইড করে যাবে যে তুমি কোনটা আনসার করবে, এবং নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট সময়ে পরীক্ষা হবে। এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার রেজাল্টটা কিন্তু তোমার হচ্ছে 72 ঘন্টার মধ্যে দিয়ে থাকে। ঠিক আছে, খুব পরীক্ষা দেওয়ার পরই তোমরা কিন্তু 72 ঘন্টার মধ্যে তোমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেজাল্টটা অনায়াসে কিন্তু পেয়ে যাবা। তাই হতাশটা হয়ে মিনিমাম তোমাকে টার্গেট রাখতে হবে কত, মিনিমাম 65 প্লাস। এবং তাহলে কথা হচ্ছে যে ভাই তাহলে আমি ভর্তি পরীক্ষায় কতটা আনসার করতে পারি, তুমি যদি ভর্তি পরীক্ষায় চান্স পেতেই চাও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, মিনিমাম 90 প্লাস তোমাকে আনসার করা উচিত হবে। ঠিক আছে, 90 প্লাস আনসার করা উচিত হবে। এখন বলতে পারো যে ভাই 90 প্লাস কিভাবে আনসার করবো। এখন দেখো, 90 যদি কম আনসার করো, তাহলে তোমার জন্য চান্স পাওয়াটা অনেক কঠিন হয়ে যাবে। ঠিক আছে, তাই মিনিমাম 90 প্লাস 95 এর কাছাকাছি তোমাকে কি করতে হবে, অবশ্যই আনসার করতে হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, এই জিনিসগুলো তোমাকে মাথায় রেখে তোমার প্রিপারেশনটাকে গুছিয়ে নিতে হবে, তা না হলে তুমি কিন্তু ভালো কিছু করতে পারবে না। তোমাদের ইংলিশের জন্য আমাদের একটা 400 প্লাস এমসিকিউ একটা পিডিএফ রেডি করা আছে, চাইলে তোমরা সেটা নিয়ে কিন্তু সুন্দর করে গুছিয়ে প্রিপারেশন নিতে পারো। আর তোমরা সকলে জানো ভাইয়াদের 100 মার্কের তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ফিজিক্স প্লাস কেমিস্ট্রি প্লাস বায়োলজি প্লাস ইংলিশের জন্য
প্রত্যেকটার জন্য কিন্তু চ্যাপ্টার ওয়াইজ আমাদের মডেল টেস্ট রয়েছে এবং ইংলিশের জন্য আরো 10টি মডেল টেস্ট রয়েছে, তুমি চাইলে কিন্তু সেগুলো দিয়ে যেতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, জাস্ট কি করবা 01727675241 এই নম্বরে কি করবা, এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই তোমাকে দিয়ে দেওয়া হবে। সেটার জন্য ফি তুমি কিন্তু অনলি 100 টাকা দিয়ে তুমি কিন্তু নিতে পারবে। ঠিক আছে, যেহেতু তোমাদের সবাই নেই, জাস্ট অনলি 100 টাকা দিয়ে তুমি কিন্তু আমাদের কাছ থেকে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশের 400 এমসিকিউ যে পিডিএফ আছে সেটাও তোমাকে দিয়ে দেওয়া হবে এবং প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ মডেল টেস্ট গুলো দেওয়া হবে তোমাকে এবং সাবজেক্ট প্ল্যান, পেপার ফাইনাল মডেল টেস্ট গুলো তুমি কিন্তু সবগুলো দিয়ে যেতে পারো। তাই তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। অবশ্যই কি করতে পারো, অবশ্যই সুন্দর করে যে সময়টা রয়েছে একটু বেশি বেশি করে পোস্ট ব্যাংকটা একটু অ্যানালাইসিস করো, বেশি বেশি করে পোস্ট ব্যাংক পড়ো, নতুন করে কেন কিছু পড়ার দরকার নেই, জাস্ট পোস্ট ব্যাংক পড়ো, ব্যাখ্যা সহকারে সুন্দর করে একটু বুঝে বুঝে পড়ো। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।